মহান রব্বুল আলামিন বলে, বান্দা তোমারে আমি অনেক যত্ন করে আশরাফুল মাখলুকাত হিসাবে বানায়া দিলাম। বান্দারে, দুনিয়ার মধ্যে আমি তোমাকে শ্রেষ্ঠত্ব দিলাম। ও বান্দা, তোমার জন্য আসমান বানাইলাম, বান্দা তোমার জন্য জমিন বানাইলাম। এরে বান্দা, তোমার জন্য আমি রাত্র বানাইলাম, দিন বানাইলাম। বান্দারে, বান্দা তোর খাবারের প্রয়োজন, আমি আল্লাহ তোর খাবারের ব্যবস্থা করে রাখলাম। আমি আল্লাহ বান্দা দুনিয়ার চলার জন্য তোর যা যা প্রয়োজন আমি আল্লাহ সব ব্যবস্থা করলাম। এরে বান্দা, আমার পক্ষ থেকে নিয়ামত পাওয়ার পর যদি বান্দা তোর জবান দিয়া আমি রব্বে কারিমের শুকরিয়া আদায় কর, বান্দারে তুই শুকরিয়া আদায় করতে দেরি, তোর জন্য জান্নাতের 8টা দরওয়াজা খুলতে দেরি হয় না। এরে বান্দা, তুই জবান খুলি একবার সুবহানাল্লাহ শব্দটা বল। সব এই শব্দটা বলার সাথে সাথে কোন আল্লাহর বান্দা যদি একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে তার জন্য একটা ফলের বাগান বানায়া দেন। হাদিসের মধ্যে আসছে বাগানটা কত বড়, বলে বাগানটা হচ্ছে দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত বাগানের এক মাথা থেকে অপর মাথা পর্যন্ত দৌড়ায়, তাইলে বাগানের এক মাথা থেকে অপর মাথা পর্যন্ত পৌঁছতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ এত অসংখ্য অগণিত নিয়ামত আমার আর আপনার জন্য বাজেট করে রাখছে। এই সমস্ত একবার সুবহানাল্লাহ বলা, আলহামদুলিল্লাহ বলা, আল্লাহু আকবারের তাসবিহ বলা, এই যে সোয়াবের জিনিসটা এখন বুঝে আসবে না যেই দিন আমার আর আপনার রুটা মালাকুল মাউত আজরাইল রুটা কবজ করবে, যেই দিন এই রুটা যখন পুরা শরীর থেকে এখানে হলকমের ভিতরে চলে আসবে, হলকমের ভিতরে রুটা আসলে তখন বান্দা আজরাইলকে দেখতে পায়। হলকমের ভিতরে আসলে বান্দা জান্নাত জান্নাত সব কিছু বান্দার সামনে হাজির হয়ে যায়। ফেরাউন সব কিছু দেখছিল। ফেরাউন মৌতের সময়, ফেরাউন যখন মরবে এই সময় রুটা যখন এখানে বের হয়েছে, দেখে আসমানের মালিক দেখা যায়, জমিনের মালিক দেখা যায়, আজরাইল দেখা যায়। হাই রে, 24টা ঘন্টা আল্লাহ পাকের নাফরমানি করছি। সামনে তো আর বাঁচার উপায় নাই। লা ইলাহা ইল্লাল্লাহ বলতে সে আসছিল বলার জন্য, আজরাইল সাথে সাথে জমিন থেকে ওই বাহারে কুলজুম বা মতান্তরে নীল দরিয়ার পেক দিয়া তার থোতা মুখের ভিতরে লাগাই দিছে। 24টা ঘন্টা তুই রব্বে কারিমের নাফরমানি করছ, মৌতের সময় ঈমান নিয়ে যাবি, খবরদার ঈমান নিয়ে যেতে পারে না। এই জন্য আজকে এখানে বহু উলামায়ে কেরাম আসবেন, আমার উস্তাদ আসবেন মাওলানা মিজানুর রহমান সাহেব, মুহাদ্দিস উজানি মাদ্রাসা, ওনাদের কাছে ওনাদের ছাত্র আমরা, এবং অনেক বক্তা আছেন, ওনাদের আলোচনা শুনবো। এই যে মাহফিলে আসছি শুনবো একটা নিয়তে, বলেন সেটা হচ্ছে আমলের নিয়ত। কিসের নিয়ত? আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির দরবারে এক লোক গিয়া বয়ানে বসছে, আবার উঠা যাইতেছে। তো লোকেরা বলে, আপনি আসলেন আবার উঠে যাইতেছেন, ব্যাপার? বলে, আমার বয়ান হয়ে গেছে। মানে 40 বছর ধরে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির দরবারে আমরা বয়ান শুনতেছি, আর আপনি মাত্র সবে মাত্র আসলেন আবার উঠা যাইতেছেন, বলেন বয়ান হয়ে গেল। কি বয়ান হল? বলে, জানো না আল্লাহর ওলি একটা কথা বলছে, আমি ওই কথার উপরে আমল করার নিয়ত করছি। আমি যদি আল্লাহর ওলির ওই কথার উপরে আমল করি, আমার আর জিন্দেগিতে ওয়াজ লাগতো না। সুবহানাল্লাহ। বলে, কথাটা কি? বলে, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বয়ানের ভিতরে বলছে, ও বাবারা, জীবনে নেকের কাম ছাড়বা না, গুনার কাম করবা না। আমি নিয়ত করছি জিন্দেগি যতদিন বাঁচবো নেকের কাম ছাড়বো না, গুনার কাম। আর ওয়াজের প্রয়োজন আছে। হেদায়েতের মালিক কে? মহান আল্লাহ তাআলা বলে দেয়, বান্দা হেদায়েতের মালিক আমি আল্লাহ। হেদায়েত আল্লাহর হাতে। ওয়াজ নসিহত শুনতে হবে আমলের নিয়তে। আল্লাহ জানা নাই কারে কোন কথার ভিতরে হেদায়েত দিয়া দেয়। এই জন্য ওয়াজ নসিহত শুনবো একমাত্র আমলের নিয়তে। ওয়াজ শুনবো আমলের নিয়তে। কোনো বান্দা যদি ইখলাসের নিয়তে, আমলের নিয়তে বয়ান শুনে, আল্লাহ তাআলা তারে আমলের সুযোগ করে দেন। কারণ হেদায়েতের মালিক। সবাই জবান খুলে বলেন কে? বলেন হেদায়েতের মালিক। আবার বলেন কে? হেদায়েতের মালিক আমার আল্লাহ। হেদায়েত কোন নবী রাসূলকে আল্লাহ দেন না।
মানুষদেরকে দেন না। হেদায়েতের মালিক বানায়া কোনো রসুলকে আল্লাহ পাঠান না। হেদায়েতের মালিক বানায়া কোনো পিসাবকে আল্লাহ পাঠায় না। হেদায়েতের মালিক বানায়া কোনো বাবাকে বানায় না, পাঠায় না আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র হচ্ছেন হেদায়েতের মালিক। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবরে বলে, পয়গম্বর আপনি মানুষদেরকে দ্বীনের কথা বলতে থাকেন, আপনি মানুষদেরকে কোরআনের কথা বলতে থাকেন। কে আমল করবে, কে করবে না, কে নামাজ পড়বে, কে নামাজ পড়বে না, কে আপনাকে মানবে, কে আমি আল্লাহকে মানবে কি মানবে না, এটা আমার দায়িত্ব। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিব। আল্লাহু আকবার। যদি আল্লাহ নবীদেরকে হেদায়েতের মালিক বানায়া পাঠাইতো, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামদের উম্মত, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে হেদায়েত দিয়া জান্নাতি বানায়া নিয়ে যাইতেন। আল্লাহ যদি হেদায়েতের মালিক বানায়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইতেন, তাহলে ইব্রাহিম নমরুদরে ঈমানদার বানায়া জান্নাতি বানায়া নিয়ে যাইতেন। এই জন্য নবীরা হাজারো লাখো চেষ্টা করছে, কালামের কথা বলছে, কোরআনের কথা বলছে, আমলের কথা বলছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার পক্ষ থেকে বাণী, ও আমার হাবিব আপনি মানুষদেরকে বলেন হেদায়েতের মালিক আমি আল্লাহ, আমি যাকে ইচ্ছা তারে আমি আল্লাহ হেদায়েত দিব। হেদায়েতের মালিক একমাত্র আমার আল্লাহ। যাদের দিলের ভিতরে বেশি মহাব্বত, যাদের দিলের ভিতরে গুনাহ নাই, যারা আল্লাহকে পাইতে চায়। ওমর কাট্টা বড় কাফের ছিল, কিন্তু সে দিলে দিলে তামান্না করতো, হায় রে আসমানের মালিক জানিকে, জমিনের মালিককে। আস্তে আস্তে এরকম চিন্তা ফিকির করতেছে দিলের ভিতরে, দিলের ভিতরে ঢেউ উঠতেছে ইসলামের কোরআনের ঢেউ। হঠাৎ আল্লাহর কাছে আল্লাহর নবী দোয়া করলেন, ও আল্লাহ, ও আল্লাহ আমার দুশ্মনের মধ্যে সবচেয়ে দুশ্মন হইল ওমর এবং আবু জাহেল, এই দুইজনের একজনরে আপনি হেদায়েত দিয়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন উভয়ের ভিতরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়া দিয়েছেন, কারণ দিলের ভিতরে অহংকার ছিল না। ফেরাউন কোটি টাকার মালিক হইছে, কোটি কোটি টাকার মালিক হইয়া আল্লাহরে বলে, আল্লাহকে, আল্লাহ হচ্ছে আমি নিজে, আনা রব্বুকুমুল আলা, আমি হইলাম বড় খোদা। এরকম ক্ষমতার মালিক পাইয়া নিজের আল্লাহ দাবি করছে ফেরাউন। ফেরাউন কি ছিল বলে, তার দিলের ভিতরে অহংকার ছিল। অহংকার, অহংকার বলে, অহংকার যার দিলের ভিতরে থাকবে সে কসমিন কালো জান্নাতে যেতে পারবে না। তুমি লক্ষ কোটি টাকার মালিক হইয়া ক্ষমতা পাইয়া, তুমি ক্ষমতা পাইয়া মনে করছো তুমি সব কিছু পাইয়া গেছো। না না না, আল্লাহ তোমারে খুশি হইয়া দিছে বিদায় তুমি পাইছো। কি বলবো, অনেক মানুষ সমাজের ভিতরে টাকাওয়ালা হইয়া গেলে, কোটিপতি হইয়া গেলে মায়া দয়া থাকে না, থাকে না, থাকে না। যেই দিলের ভিতরে অহংকার, ওই অহংকারওয়ালা দিলওয়ালা মানুষটা জান্নাতের ভিতরে যাবে না। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সে তা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনে খোদার রহমত আসবে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। ঠিক কিনা জোরে বলে, এখনো সময় আছে আল্লাহকে রব হিসাবে মানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দা দুনিয়ায় যারা আমি আল্লাহর হুকুম মোতাবেক চলবে, আমি আল্লাহর সাথে বন্ধুত্ব বানাইবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কথা দিলাম তারে জান্নাতুল ফেরদাউসের ভিতরে দিব। একজন সাহাবী আয়েশা রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করে, ওগো আল্লাহর পয়গম্বর, ওগো পয়গম্বর,
ময়দানে মহাশরে আপনি আমার জন্য একটু সুপারিশ করিয়েন, আমি যেন জান্নাতুল ফেরদাউসে আপনার সাথে থাকতে পারি। পয়গম্বর জানায়া দেয়, ও আমার সাহাবী, জান্নাতুল ফেরদাউসে থাকতে চাস? তবে শোন, আমি ময়দানে মহাশয়ে সুপারিশ করব তোমার জন্য, তুমি দুনিয়ার ভিতরে থেকে আমার একটু সহযোগী করবা। সাহাবী জানায়া দাও, গো পয়গম্বর, আপনারে তো আল্লাহ মাকামে মাহমুদ দান করছেন। ওগো পয়গম্বর, আল্লাহ তাআলা তো আপনার এই সুপারিশের মাকাম দান করলেন, আপনার জন্য আমি কি সহযোগী করতে পারি? পয়গম্বর বলেন, তুমি দুনিয়ায় বেশি বেশি আল্লাহ তাআলাকে সিজদা দাও, বেশি বেশি আল্লাহ পাকের হুকুম মানো। যে যত বেশি সিজদা দিবে, যে সবচেয়ে বেশি ইবাদত করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সুপারিশ করব। ও সাহাবী, তুমি দুনিয়ায় বেশি বেশি নামাজ আদায় করবা, আমি আল্লাহর কাছে জান্নাতুল ফেরদাউসের জন্য আল্লাহর কাছে শাফাআত করব। তাইলে বোঝা গেল আল্লাহর হাবিব পয়গম্বর বললেন না এ কথা যে তোমার যেমনে মন চায় এমনি চলো, এ কথা বলেন না। বলছে তুমি সালাত আদায় করো, নামাজ পড়ো, বেশি বেশি নেক আমল করো। তাইলে বোঝা গেল বেশি বেশি নেক আমল করলে আল্লাহর রসুলের শাফাআত পাওয়া যাবে। আল্লাহর রসুলের শাফাআত পাওয়া যাবে কি করলে বলেন? এক নম্বরে ঈমান। বলেন এক নম্বরে কি? দুই নম্বরে বলেন, দুই নম্বরে নামাজ। দুই নম্বরে কি? এক নম্বরে ঈমান, দুই নম্বরে নামাজ। আরো যত ইবাদত গুলা আছে, যে যত বেশি ইবাদত করবে, পয়গম্বর বলে আমি তার জন্য খুব তাড়াতাড়ি শাফাআত করে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দিব। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইরে, এই যুব সমাজ তো আজকে যুব সমাজ নষ্ট হয়ে গেছে মোবাইলের কারণে। আগের দিনের মহিলারা এর ফজরের নামাজের আজানের আগে উঠতো, ফজরের নামাজ পড়া কোরআন মেলতো। এখন যুবক যুবতী বুড়া বৃদ্ধ সবাই বৈশা বৈশা গেম চালায়, ফেসবুক চালায়, ইউটিউব চালায়। আমি আর আপনি যে এগুলা চালাইতেছি, এগুলা একমাত্র ইহুদিরা চাইতেছে মুসলমানদেরকে একটু ইমান নষ্ট করার বাক্স তৈরি করে দেয়। এই যে মোবাইল, এগুলা ইহুদিরা বানাইছে, খ্রিস্টানরা বানাইছে আমার আর আপনার ইমান নষ্ট করার লাগে। তাইলে এক নম্বর কথা হচ্ছে ইমান নিয়া, আল্লাহর হুকুম নিয়ে যদি আল্লাহর সামনে দাঁড়াইতে পারি, ইনশাআল্লাহ এর বিনিময় পয়গম্বর শাফাআত করে জান্নাতের মেহমান বানাইবেন। জান্নাতুল ফেরদাউস, আল্লাহু আকবার। হাদিসের বর্ণনা অনুযায়ী জান্নাতুল ফেরদাউস সকল জান্নাতের থেকে সবচেয়ে শ্রেষ্ঠ জান্নাত। যেই জান্নাতটার ভিতরে হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকবেন। সুবহানাল্লাহ। যেই জান্নাতের মধ্যে আল্লাহ নিজ কুদরতি হাতে তওবা গাছ লাগাইছেন। সুবহানাল্লাহ। যেই জান্নাতের ভিতর হুর দিবেন, হুর ও গেলমান জিতনি নিয়ামত খায়ে তো সবসে বড়কর নিয়ামতে দিদারে তো। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউসের জন্য এক্সট্রা একটা হুর বানাইলেন। এই হুরের নাম হইল লায়েবা। লায়েবারে আল্লাহ এত সৌন্দর্য দিয়ে বানাইছেন, এত সৌন্দর্য দিয়ে বানাইছেন, অন্য অন্য জান্নাতের হুরেরা লায়েবার দিকে তাকায়, লায়েবার সাথে কথা বলে, আল্লাহু আকবার। হুরেরা তার চেহারার দিকে তাকায়, অন্য অন্য হুরেরা, অন্য অন্য জান্নাতের হুরেরা লায়েবার দিকে তাকায়, ভালোবাসা নেয়, বলে লায়েবা তোমারে আল্লাহ এত সুন্দর বানাইছে, তুমি এত সুন্দর আল্লাহ তোমারে বানাইছে, তুমি কার অপেক্ষা করতেছো? লায়েবা কয় আমি অপেক্ষা করতেছি, হ্যাঁ আমি অপেক্ষা করতেছি একমাত্র যারা দুনিয়াতে আমার আল্লাহরে খুশি করে আসবে, আল্লাহর সাথে সম্পর্ক যারা গইরা আসবে, আমি লায়েবা তাদের জন্য পাগল হয়ে আছি। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এক বর্ণনা আছে, লায়েবারে যদি জান্নাতীরা জান্নাতে দেখে, যদি জান্নাতের মরণ না, তো দুনিয়ায় না মরণ আছে মানুষের, জান্নাতে কারো মরণ হবে? হাদিসের ভিতর আছে যদি মরণ থাকতো, বলে যে জান্নাতীদেরকে হুর দিব, লায়েবার চোখের দিকে তাকান মাত্র যদি মারা যেত, সাথে সাথে স্ট্রোক করে মারা যেত। আল্লাহ এত সুন্দর নিয়ামত দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ যে আমল করলে, যে নেক আমল করলে আল্লাহ জান্নাত পাওয়া যায়, তোমারে পাওয়া যায়, সে ইবাদত বেশি বেশি করার তৌফিক দান করুক। সকলে দিল থেকে বলি আমিন।